হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সাথে আছি মেহেদি রাকিব। দেখতে পাচ্ছেন আমরা কোথায় এসেছি। এই মুহূর্তে আমরা হচ্ছে তিন্দু বাজার কাছাকাছি যাচ্ছি। সো সাথে আমাদের 11টা বাইক এবং সকল ভাই ব্রাদার। ইনশাল্লাহ আমরা অনেক চিল করছি ভাই ব্রাদার মিলে। আর আজকে ফাইনাল হচ্ছে তিন্দু চলে এসেছি। যারা হচ্ছে এখনও তিন্দু আসেননি তাদের জন্য হচ্ছে এই ব্লগটা খুবই একটা ইনফরমেটিভ হতে যাচ্ছে, কারণ এখন সেই তিন্দু যাওয়ার রাস্তাটি এখন আর সেই পুরনো রাস্তাটি নেই। যে রাস্তাটি এখন সংকন হয়ে যেটি এখন আধুনিক একটা রাস্তা হয়েছে। সো যারা হচ্ছে তিন্দু আসতে চান, ভয় নেই, আপনি হচ্ছে নির্দ্বিধায় চলে আসতে পারবেন। আসার জন্য আপনাকে শুধুমাত্র নিজের সাহসটাই থাকলে হবে। সো আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক হাত দিয়ে কথা বলছি, চালাচ্ছি। এটা যদিও রিস্ক, বাট আপনি এটা বুঝতে পারছেন যে আসলে যাওয়াটা খুবই সহজ। সো আলহামদুলিল্লাহ আমরা তিন্দু যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমি আসলে কত ডেঞ্জারাস রাস্তার মধ্যে এখন এখান দিয়ে যাচ্ছি। আসলে সাবধানতার মাইন নেই, জায়গায় সাবধানের মাইন নিয়ে একটা কথা আছে। তো সাবধানতার সাথেই আমরা যাচ্ছি। এখান থেকে কিন্তু আরও বেশি ডেঞ্জারাস। আর যখন হচ্ছে পাহাড় ধস হয় তখন কোনোভাবে এটা আসা ঠিক না। আজকে প্রায় আমরা বুঝতে পারছেন যে 11টা বাইক নিয়ে এসেছি। আর এখানে অনেকেই আছেন যারা প্রো রাইডার, অনেকে প্রো রাইডার নয়। সো প্রো রাইডার বলতে সংজ্ঞা এটাই, যারা হচ্ছে নিজেকে ঠান্ডা মাথায় গাড়ি চালায়। স্পিড হচ্ছে 5-6, এই স্পিডে নামতেছি। তো এখান থেকে হেঁটে ওঠাটাই কিন্তু অনেক বেশি কষ্টের বলতে আপনি পা হচ্ছে গ্রিপ করতে পারবেন না, আর তার মধ্যে বাইক নিয়ে নামাটা তো আরও বেশি কষ্টকর। সো যাই হোক, আমরা আলহামদুলিল্লাহ ভাই ব্রাদার নিয়ে খুব সেফলি এসেছি, আর বাকি পথটা আমরা খুব সেফলি যাব। সো এটা কিন্তু আমাদের কাছে আসলে মানে নতুন, যার কারণে আমরা এই ফিল্ডটা কিন্তু আসলে যারা নতুন আসি তাদের কাছে কিন্তু একটু ভয়ঙ্কর হতে পারে। সো আপনি যখন একবার দুইবার আসবেন তখন কিন্তু আপনার কাছে এটা বেশি অনেক ডেঞ্জারাস মনে হবে না। যাই হোক আলহামদুলিল্লাহ। ভাই একটু দেখি, এই রাস্তাটা হয়তো একটু ভাঙা, এখান থেকে আমার সাবধানতার সাথেই যেতে হবে। দেখতে পাচ্ছেন গ্যাস, আমার কিন্তু স্পিড 0, পায়ের শক্তি দিয়ে নামাচ্ছি। ভয় পেলে আপনি আরও বেশি ভেঙে পড়বেন, বাট আপনাকে ভয় পাওয়া যাবে না। ভয় পেলে হচ্ছে আপনি একটা পিছিয়ে যাবেন, আর অ্যাডভেঞ্চাররা কখনো ভয় পায় না। তো যাই হোক, আমি সাহসটা বেশি করছি, বাট তারপর হচ্ছে চ্যালেঞ্জও না, কারণ হচ্ছে আজকে যাওয়াটা আমার জন্য একটা অনেক বড় একটা নেশা হয়ে গিয়েছে বলা যায়। আমরা খুব সেফলি যাব এখান থেকে। এখান থেকে আর ছোট ছোট নুড়ি পাথরের কারণে এই রাস্তাটা আরও বেশি ভয়ঙ্কর হয়ে গেছে দেখতে। আমি কিন্তু এক হাত দিয়ে হচ্ছে ব্রেক ধরি, বাট এখানে আসার পর বৃষ্টির সময় কিন্তু এটা আপনার জন্য আরও ভয়ঙ্কর, বাট আমরা কিন্তু সেই বৃষ্টির সময় এসেছি। আপনারা হচ্ছে যারা অন্য সময় আসবেন তারা কিন্তু এই বিষয়টা হয়তো নাও পেতে পারেন, অর্থাৎ আপনাদের জন্য আরও বেশি সহজ হয়ে যাবে। আমার সামনে দেখতে পাচ্ছেন শামীম ভাই হচ্ছে, আর আজকে তিন্দু আসার জন্য আমার সবথেকে বেশি উৎসাহ, কারণ ভাই আমাকে বারবারই বলে যে ভাই আপনি তিন্দু গেলেন না, এখন আপনাকে তিন্দু নিয়ে যাব। বাকিটা আল্লাহ ভরসা, ইনশাল্লাহ সেফলি যাব। সাবধানে মাইন নিয়ে ভাই। আমরা মনে হয় হয়তো যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে তিন্দু। আসলে আপনি যখন একটু রাইড করবেন, মানে সাহস করবেন, তখন কিন্তু আপনার সেই কনফিডেন্সটা চলে আসবে। সো আলহামদুলিল্লাহ আমার ব্রেক কিন্তু দেখতে পাচ্ছেন FZS V2, যে ব্রেকিংটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে একই স্মুথভাবে চলে আসতেছে, অর্থাৎ আমাকে একটিবারের জন্য স্কিপ করেনি। অর্থাৎ তিন্দু রাস্তায় ওটা পরীক্ষিত অনেক বড় বড় বাইকার, বড় বড় ব্রাদার যারা এসে এটা করেছেন। সো আমার সাথে কিন্তু আমি একা নই, আমার সাথে আজকে অনেক ভাই ব্রাদারই এসেছে। আপনার কিন্তু সম্পূর্ণটাকে নির্ভর করবে আপনার সাহস এবং কনফিডেন্সের উপরে।
আধা ঘন্টা ধরে চেপে ধরে রাখছি। সো আমি প্রথম দিকে হচ্ছে দস্তগীর ভাই ওনাকে বলেছিলাম যে হয়তো উনি ভাই ভেবেছিলাম আর কি যে উনি আসতে পারবে না, ভয় পাচ্ছিল। বাট উনি এর আগে অনেকবার যখন ভয়ঙ্কর ছিল তখন এসেছিল, বাট ওনার সাহস সেটা কিন্তু আমাদের থেকে অনেক বেশি। ইনশাল্লাহ যাচ্ছি আমরা সামনে। আর কনফিডেন্স হারাবেন তো আপনাকে আরেক ধাপ পিছিয়ে যেতে হবে। মাই গড, আল্লাহ বাঁচাও আজকের জন্য বাঁচাও আল্লাহ। বৃষ্টির মধ্যে আর তিন আসবো না, বৃষ্টির মধ্যে তিন আসবো না, আল্লাহ বাঁচাও। মাটির রাস্তায় এভাবে আসাটা কিন্তু আরও বেশি ভয়ঙ্কর। সো যখন আপনি তিন আসবেন আপনার একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি কোনো কারণে ও মাই গড স্লিপ ন করিস ভাই আমার গাড়িটা। মাই গড, এখানে ভিউটা দেখেন গাইস, এটা কিন্তু আরও বেশি সুন্দর এবং ভয়ানক। আসলে একটা জিনিস আমার কাছে মনে হচ্ছে, যদিও কিন্তু ফার্স্ট টাইম, বাট যখন এই রাস্তাটা ইটের রাস্তা ছিল, সো আমার মনে হয় যে এই রাস্তাটা আসা আরও বেশি ডেঞ্জারাস ছিল। সেলুট সেই বাইকারদেরকে যারা সেই ইটের রাস্তায় এসেছেন বৃষ্টির মধ্যে।